লজ্জা করা উচিত। এই নির্বাচনে নির্বাচিত হয়ে যারা আত্মতৃপ্তির ঢেকুর তোলে তাদের লজ্জিত হওয়া উচিত। জনবিচ্ছিন্ন ভোটারবিহীন এমন একটা নির্বাচনের মাধ্যমে বিজয়ের মালা পরিধান করে আবার তারা উল্লাস করে। কথাবার্তা পরিষ্কার, আমাদের কাছেও বিভিন্ন সোর্সের সংবাদ আছে। এই নির্বাচনে কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে তার প্রকৃত চিত্র জাতির সামনে প্রকাশ করা হোক। আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি 10% ভোটারের উপস্থিতি এখানে ছিল না। সুতরাং এই জাতীয় প্রহসনের নির্বাচন আমরা মানি না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলেছেন দলীয় সরকারের অধীনেও সুষ্ঠু নির্বাচন হতে পারে। তাহলে 1990 সালে এরশাদ সরকারকে কেন পতন ঘটিয়ে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছিলেন? যদি দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে, বিএনপির বিরুদ্ধে কেন আপনি আন্দোলন করে সেখানে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছিলেন? দলীয় সরকারি যদি নির্বাচন ব্যবস্থার সুষ্ঠু মাধ্যম হয়ে থাকে, তাহলে ওই সকল আন্দোলন সংগ্রামে যত মানুষ জীবন দিয়েছে, যত জানমালের ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ আদায়ের জন্য আপনার নামে মামলা হওয়া উচিত। সুতরাং আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই, বিশ্বাস জনগণের দীপ্ত ঘোষণা, দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত করে নির্বাচন এদেশের জনগণ মানে না, আমরা মানি না। সুতরাং এই নির্বাচনের ফলাফল বাতিল করে নতুন নির্বাচন কমিশন গঠন করে সকল দলের অংশগ্রহণে জাতীয় সরকার প্রতিষ্ঠা করে অবিলম্বে আবারও জাতীয় নির্বাচন দিতে হবে। পাশাপাশি বিশ্বাস জনগণের দাবি পিআর পদ্ধতি প্রবর্তন করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই দাবি আদায় না হবে, ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা রাজপথ ছাড়বে না, রাজপথে আছে থাকবে ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, গত 7 তারিখে আমরা একটি নির্বাচনী নাটক মঞ্চস্থ হতে দেখেছি। এই নাটকের স্ক্রিপ্ট রচিত হয়েছে ভারতে। এই নাটকের প্রধান চরিত্রে ছিলেন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর ভিলেনের চরিত্রে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার আব্দুল আউয়াল। পুরো দিন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে নির্বাচন কমিশন থেকে যে বার্তাগুলো আমরা পেয়েছি, একজন ভিলেন ছাড়া এই জাতীয় বার্তা কেউ দিতে পারে না। আমরা সন্ধ্যার পরেও নির্বাচন কমিশন সচিবের মুখ থেকে শুনলাম 26.something% ভোট কাস্ট হয়েছে, আর তার কিছুক্ষণ পরেই মাননীয় ভিলেন উনি মিডিয়ার সামনে এসে বললেন যে 40% ভোট কাস্ট হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, এই নির্বাচন কতটা গ্রহণযোগ্য ছিল, এই নির্বাচনে দেশের সাধারণ মানুষ কতটা গ্রহণ করেছে, মিডিয়ার কল্যাণে আমরা তার বাস্তব চিত্রগুলো দেখেছি। সারা বাংলাদেশের হাজার হাজার ভোট কেন্দ্রে ভোটারের কোনো উপস্থিতি ছিল না। রাজনৈতিক কর্মী, ভাড়াটে গুন্ডা আর রাস্তার কিছু ফকির মিসকিন নিয়ে লাইন ধরিয়ে দেখানো হয়েছে যেখানে ভোটাররা লাইন ধরে দাঁড়িয়ে আছে। আন্দোলন সংগ্রামে আবারও রাজপথে দেখা হবে, আবারও স্লোগানে কথা হবে, এই প্রত্যয় ব্যক্ত করেই আজকের বক্তব্য শেষ করছি।